আমাকে যারা ভালোবাসে তারা যদি শুনে রাত 12টার সময় মোল সাহেব ওয়াজ করছে, এক্ষুনি পুলিশ নিয়ে চলে আসবে। এছাড়া মরা লোকটাকে রাত 12টায় কে দিলে রে? আমার আর সেদিন নাই। আপনারা ভালোবাসেন, আপনাদিকে ভালোবাসা রইল। এখন প্রথমেই সালাম দেবো, আসসালামু আলাইকুম। আর একবার বলবো, আসসালামু আলাইকুম। যাবার সময় আর একবার বলবো। কবার হবে তাহলে? এটাই নবীজির আদর্শ, 3 বার সালাম দিতেন। আমি 2 বার বললাম, আর একবার যাওয়ার সময় বলবো। আর একটা একটা করে বলবো, যেটা আমার কাছে চাইছেন, আমার আর সেদিন নাই। তবুও সহজে ছাড়বো না, কারণ এখানকার বড় লোকরা মনে করছে এই রুগাটাকে কেন এনেছি রে। বড় লোকদিকে আমি কিছু বলবো না, বড় লোকরা ধন ধান্যে পুষ্পে ভরা। এই আমার পরে সাইকুল হাদিস সাহেব আসবে, বড় আলেম। তো যদি কেউ আমার ওই নবীজির জীবনী আর বড় বড় আলেমদের কবে জন্ম কবে মৃত্যু, 2টো বই আমার গাড়িতে আছে, গেলেই ড্রাইভার দিয়ে দিবে, 60 টাকা দাম। 2টো বই নিলে 50 টাকায় দিয়ে দেবে। আপনাকে 200 বই হাতাড়লে তবে একটা পাবে। নবীজির বিবাহ কবে, কতজন স্ত্রী, নবীর জীবদ্দশায় কতজন ছিলেন, নবী থাকতে থাকতে কতজন চলে গিয়েছিলেন, সাঁতার কোথায় শিখেছিলেন, নানির বাড়ি কোথায়, আব্বা আম্মা নানা নানি দাদা দাদি কারা, আমার ওই 30 টাকার বইটাই পাবে। ওটা লাস্টে একটা আড্ডা করে উঠে গিয়ে নেবেন, কারণ আমার পরে বক্তা আসবে, সুপ্রসিদ্ধ বক্তা। আমি খুতবা পড়ি ছোট্ট করে, নাকি কম সময় বলবো, খুতবাই কেন টাইম নষ্ট করব। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কায়দান আও কায়িমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা ওয়া ইলা মাদিনা কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া ইলা মাদিনা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا وإلى موضنا ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أي البخاري والمسلم. وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت. رواه الترمذي. क्यों अहं रफ्तान कुनत जाने पा चेबर तख्त मुर्दान चेबर रुए खा। ওই সভাপতি কই? আপনি শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি এবং আমার শ্রদ্ধার ওলামারা আর জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতা মণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা, পর্দানুসীন শ্রদ্ধেয় মাননীয়া মায়ের এবং বোনেরা, আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত হিতাভোগীরা। কোরআন মুসলমানদের একার কিতাব নয়, বিশ্ব নবী মুসলমানদের একার। সারা বিশ্বের যে কেউ কোরআন স্টাডি করতে পারে, সারা বিশ্বের যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে বা অনুসরণ করতে পারে, কেউ বাধা দিতে পারে না।
এইটাই আমাদের উদারতা, নম্রতা, ভালোবাসা, যে আমরা কাউকে ছোট করে ইসলামে আসতে পাবে না, মোহাম্মদ শাসনকে জানতে পাবে না, এটা আমরা বলি না। তো সর্বপ্রথমেই আমার নামে বিরাট বর্ণনা, আমি মেয়েদের নাকি খুব খেতাব করি। এখানে আমার মেয়ে আছে, মৌলানা আব্দুল কাদের সাহেবের মেয়ে আমার মেয়ে, আল্লাহ তাকে জান্নাতি করুক। চলে গেছেন দারুল দেওবন্দের ফার্স্ট ক্লাস বিখ্যাত আলেম সৈয়দ জাদা। খুব ভালোবাসতেন, খুব শ্রদ্ধা করতাম। তো মেয়েদের সম্বন্ধে প্রথমেই বলে দিই, কি শতকরা ৯৯টা মেয়ে প্রস্রাব করে পানি ব্যবহার করে, শতকরা ৯০টা পুরুষ প্রস্রাব করে ফুল প্যান্টে লেপিয়ে ঘর নিয়ে চলে। তো আমার লেগে বলছে মেয়েদের খেতাব করে। শতকরা ৯০টা মেয়ে বা স্ত্রী বা রমণী বা অর্ধাঙ্গিনী বা প্রেয়সী বা জীবন সঙ্গিনী আগে স্বামীকে খাওয়ায়, পরে নিজে খায়। আমার মায়ের কথা আলাদা, আমার মা আমাকে মাছের মাথা, মাছের ন্যাজা দিতেন, আর আমার ভাইকে পেটি পেটি দিত, বলতো শকত মাথা খাবে তো ওইগুলোই খা। মেজ ভাই, আমার নানি নাম রেখেছিল শওকত আলী মোহাম্মদ আলী। আমার ভাই বর্তমান, আমার সেজ ভাই সবর আলী বর্তমান, আমার ছোট ভাই ওমর আলী বর্তমান, আমার বড় বোন হাসনাহারা বর্তমান, আমার ছোট বোন এই গত বছরে মারা গেলেন। ক্যান্সারের মতো কি হয়েছিল আর ভালো হলো না, মানে ডগ দিক থেকে শুরু হলো, এরপরে কার নম্বর আল্লাহ, মৃত্যুতে নম্বর। আমি বলেছি যে যারা সোন পাপড়ি বেচতে আসে করে ঘুরিয়ে দেয়, আর আমি পয়সা দিয়ে রেখেছি, মনে করছি 10টাই আটকেই যাবে, 12টাই আটকাবে, করে পেরিয়ে গেল, একটাও নাই, গোল পাল। তো আপনার জীবনের ঘড়ি চলছে সবসময়, শওকতে আমার আপনার তার ক্যাট 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 করতে করতে কোনোদিন দাঁড়িয়ে যাবে আর আপনি চলে যাবে। সততা, নম্রতা, বিনয়ী, ভদ্রতা, তাহজিব, তামাদ্দুন। এই ছেলেটা আমার লেগে পুরুলিয়া গেল দাওয়াত দিতে, কি নাম? হাসমত আলী, পুরুলিয়া। আমি পুরুষ থেকে, আমাদের মৌলবীদের রাগ তো কমলো, রেগে পালিয়ে গেলাম পুরুলিয়া। 2.5 বছর ছিলাম। গয়ার ইজতেমা হইল 92, ওটা গুড়গুড়িয়া থেকে গিয়েছিলাম। বাকি কলকাতা, ইধারে আপনার হোজাই, ইধারে আপনার দিকে এই যে এখানে কোথায় হয়, ওইটা কোথা, হায়দ্রাবাদের দিকে, এইগুলো থেকেই দেশ থেকে, আর ওটা ওই পুরুলিয়া থেকে। তো হাসমত, তুমি একবার দাঁড়াও, একে একবার দেখেলেন আপনারা, বাস কিরম সাদরি, কিরম জামা, কিরম টুপি, আল্লাহওয়ালা, আর আমাকে দেখেলেন, আমি আবার আল্লাহওয়ালার বাপ, ওর বাপ। বসো। কিন্তু বলবো, এখানে বড় লোক দিকে বলেছি যা হবার হবে, আমি ডাক্তারি করাচ্ছি, অসুস্থ লোক 1.5 লাখ টাকা জলসে আমাকে দিবে, এবারে কি করবে না করবো ওরা জানে, 1.5 টাকা দিবে না 2.5 টাকা। এবার বলবো আমাদের রূপলোক কথা বলছে, আবার কথা বলে, কি বলছিলাম বলো, মনে পড়াও, বেচলা বিওলা, কি বলছিলাম? দেখো কত ঝামেলা, দেখো আজকে সেই হাফেজ ছেলেটা আমাকে শোনাচ্ছিল, এখানকার ইমাম সাহেবের ছেলে, ওই মেদিনীপুরের পাশে মসজিদটা, ধর্মা থেকে এসে ওই ইমাম সাহেব হুসনাবাদে, আহা কি পড়া, মনে হচ্ছে মিশরি, মনে হচ্ছে আরবি। তো এখন আমি যেটা বলছি আমারটা কান দিয়ে শুনুন, মায়েরা, বোনেরা, ভাইরা,
গেরুয়া পরিলাম, গান গাইলাম, পয়সা কুড়াইলাম, নাম পাইলাম, বাউল হইলাম না। আমার কথাটা একটু ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করবেন। গেরুয়া পরিলাম, গান গাইলাম, পয়সা কুড়াইলাম, নাম পাইলাম, বাউল হইলাম না। আমার জামা দেখুন, আমার সাদরি, আমার টুপি, চালচলন, কথাবার্তা, উজু, এই হালতেও উজু করে নামাজ পড়ছি আপনাদের দোয়ায়, সব ঠিক, কিন্তু আলেম হইলাম না। ভেতরের দিক দিয়ে বাইরের দিক দিয়ে আলেম হইলাম না। তাই একটা একটা করে বলবো। এটা জায়গাটার নাম কি? জামকুন্ডা ভাসি দিকে। আজ আছেন, কাল থাকবেন না। কালকে আমাদের গ্রামে দুজন মারা গেল। একজন বেটা ছেলে মারা গেল 90-এর কোটা, আর একজন মেয়ে ছেলে মারা গেল 85-র কোটা। তাদের দুজনের আত্মীয়তার সম্পর্ক। ওর স্বামী মরে গেছে আগে, এই দিনে বললো, আর ইনার স্ত্রী আছে, ইনি এই মারা গেলেন। কদিন থেকে শুনছি মারা যাবে মারা যাবে মারা যাবে। আমাদের ছেলেগুলো গেল কোরআন শরীফ পড়তে, তারপরেও একদিন বেঁচে ছিল, তারপরের দিনে মারা গেল। চলে যাওয়া খুব সহজ, টুক করে চলে যাব। আমার জন্য একবার আপনারা দোয়া করেন, আল্লাহ পরহেজগারি দাও, তাকওয়া দাও, সুস্থতা দাও, আরোগ্য দাও, ভালো রাখো, তোমার কথা যেন বলতে পারে, তোমার জিকির যেন করতে পারে, সে তৌফিক দান করো। তো কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, বুঝলেন? ওইটার মানে করি আগে, তারপর আবার একটু অন্যদিকে আগাবো। এইটা মনে থাকবে। গেরুয়া পরিলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, কিন্তু বাউল হইলাম না। বাউল মানে কি কেউ বলতে পারে? বাউল মানে, বাউল কাদিকে বলে? ব্রহ্মচারী, দুনিয়া ত্যাগী। তারা দুনিয়া করে না। কি হচ্ছে? আওয়াজ যাচ্ছে না? এই বাবা বে চলা, কি হয়েছে? তুমি এগিয়ে চলে এসো। না না, কুমুদাম না, কার শুনবে কার শুনবে না, সবাই বলছে বাড়া বুড়ো মানুষ বাড়ি, দেখ না, তুমি চুপ করে থাকো। হ্যাঁ, শুনুন আপনারা, সূরা ইউনূসের আয়াত 11 পারা পড়বো। আয়াতটা, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কায়দান আও কায়মা ফালাম্মা কাশাফনা দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিন মাসসা। যখন মানুষ বিপদে পড়ে, ক্যান্সার হয়, যক্ষ্মা হয়, ডাক্তার ফিরিয়ে দেয়, 3 দিন হায়াত আছে, আর তুমি 3 দিন বাঁচবে, 5 দিন বাঁচবে, অথবা করোটে করোটে কাঁদে, নাহলে বসে বসে কাঁদে, আল্লাহ এই বাড়িটি, আল্লাহ, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, তারপরে, ফালাম্মা মানে তারপরে, আমি যখন তার বিপদ সরিয়ে দিই, ক্যান্সার যখন ভালো করতে, প্রতিবন্ধী যখন ভালো হয়ে যায়, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিন মাসসা, মাররা মানে পেরিয়ে যায়, এমন ভাবে মসজিদ তালা দিয়ে, ওয়াজ নসিহতের জায়গায়, আলেমের পাশে, সে যেন আমাকে ডাকে। মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিন মাসসা, এমন চাল চলন ধরে সে যেন আমাকে ডাকে না। কোরআন বলছে, খালি ভাবি যে কোরআনে কি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বী লাউলা আখখারতানি ইলা আজালিন কারীম ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ঈমানদার যখন বিপদে পড়ে, মৃত্যুর কাছাকাছি আসে, তখন বলে, আল্লাহ একটু মোহলত দাও,
লাউলা আখারতানি ইলা আজালিন কারীম, 2-3 দিন যদি সময় দাও, 5 দিন যদি সময় দাও, ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন, খুব দান খয়রাত করব, মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, আলেম ওলামা, গরিব করব, আর আমি ভদ্রলোক হব। লা ইয়াখারুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছে কারো নির্দিষ্ট ঘড়ি এসে গেলে 1 সেকেন্ড আগে পিছু করা হবে। লাইটা মানে নো লয়, নেভার, কখনো 1 মিনিট আগে পিছু করা হবে না। আমি যে সময় নির্ধারণ করে দিয়েছি, আরো কাকুতি মিনতি করবে আল্লাহ, এইবারটা খালি আল্লাহ আল্লাহ, একবার আল্লাহ সুযোগ দাও। মসজিদ থেকে বেরোবো না, খালি নামাজ আর রোজা, হজ আর যাকাত, আর মৌলবি দেখলেই বলবো আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ও আলাইকুম সালাম, নিজেই জবাবও দিচ্ছে, সালামও দিচ্ছে। কিন্তু তখন আর খেপলে হবে না। আজ এক্ষুনি, এই রাতের বেলায় আল্লাহ ভদ্র হব, ভালো হব, আল্লাহ তোমার কাছে কাঁদবো, আল্লাহ স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসবো। লা ইয়াখারুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই কথাটা বড় ডেঞ্জার। তুমি কি করবে আল্লাহ জানে। তোমাকে যদি আবার ভালো করে দিই, সুস্থ করে দিই, কুকুরের নেজার মতন আবার বেঁকে যাবে, আবার চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, শিরক, বেদাত, কুফরি, অন্যায়, অত্যাচার, তাস খেলা, জুয়া খেলা, লটারি খেলা, আপনি পেরিয়ে যাচ্ছেন এখান থেকে এইটাতে যাবেন, এইখানে ইলাইগঞ্জ। 4 জনা তাস খেলছে, আপনি মাথার গোড়ায় দাঁড়িয়ে বললেন চলে গেলেন। তারপরে কবরে ফেরেশতারা বললে স্ট্যান্ড আপ, বলে আমি কিছু করি নাই বাবা, আমার নামাজ রোজা মসজিদ আমি কিছু জানি না। বলে এই টেক্কাটা মার কে বলেছিল? হ্যাঁ গো একদিন বলে এলাম। বলে চল স্ট্যান্ড আপ। বাবলার ডালে করে পিঠটা ফাটা, খালি একবার বলেছেন টেক্কাটা মারো। আর আমি বলে দিয়ে গেছি আপনাদেরকে, তাস, শতরঞ্জ, কেরাম, জুয়া, লটারি, আর কি যাত্রা, সিনেমা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন একটা। কোরআন বলছে লাভ লাভ গায়েন ওয়াও লগ্ন মানে পাঁচে কাজ। কদিনের দুনিয়া, একটু নিজেকে বাঁচিয়ে চলুন, জান্নাত অপেক্ষা করছে। এরা আজকে আমার জামাইয়ের ঘরে খেলাম, মারাত্মক খাবারের বন্দোবস্ত, কোনটা খাই কোনটা ছাড়ি। দই, আবার খেজুর গুড়ের রসগোল্লা আর পাঁপড়, এগুলো দুনিয়া। এরপরে আমাকে বলছে টয়লেট কোথায়, ল্যাট্রিন কোথায়? अल्लाह बोलते उतु बिही मुतशाबिहा, जो दुनिया में है वही चीज जन्नत में मिलेगा। सेब, अंगूर, मुसम्मी और केला और संतरा और शहद और दूध सब मिलेगा। उतु बिही मुतशाबिहा, इसी जैसा मिलेगा, इल्ला किंतु क्वालिटी आलादा। ये सेब और है, वो सेब और है, ये केला और है, वो केला और है, ये संतरा और है, वो संतरा और है। और की अजवाजो मुतहहरा, पाक बीबियां, गोरी चिट्टी, बड़ी बड़ी आंख वाली बीबी। यहाँ भी है लेकिन आसमान जमीन का फर्क है। यहाँ का बीबी आई लव यू, कम हियर, वाई डियर, मोटरसाइकिल पे पली गई, ये बोझे जा सलामत बूट और मोटरसाइकिल पली गई। এটা দুনিয়ার বিবি। আর আল্লাহ বলছেন अजवाज मुतहहरा, पाक बीबियां, जो तुम्हारे सिवा किसी के बारे में सोचेगा नहीं,
किसी का ध्यान भी उसके दिल में आएगी नहीं। वो पाक बीबियां, बड़ी बड़ी आंखें वाली, गोरी गोरी बीबियां, ला यस्माऊन फीहा लगवन वला तअथीमा, वहां पर लग और पाप की बात नहीं सुनोगे। इल्ला कीलन सलामन सलामा, सिर्फ सलाम और सलाम। জান্নাতের গাছের পাতার ঘর্ষণে যে বাদ্যযন্ত্র হবে, পৃথিবীর কান শুনে নাই, কোনো কান সে বাজনা শুনে নাই। আর আপনি যখন জান্নাতের বাজার থেকে ফিরে আসবেন, বিবি বলবে আপনাকে দারুণ লাগছে। বলে কেন লাগবে না, আমি আল্লাহর দিদার লাভ করেছি জান্নাতে। শারাবান তাহুরা, বিবিয়া। আর এখানে আমাকে জামাইবাবুর বেটা আরেকজনা এখানে খাওয়াচ্ছে। জান্নাতে কে খাওয়াবে? 10 বছর 12 বছরের বেটা ছেলেরা। কাদের? কাফেরদের। কোরআন শরীফ 27 পারা সূরা ওয়াকিয়া। একসাথে 1 লক্ষ এরকম 10 বছরের ছেলে ছেড়ে দেন, একই সাইজ, একই দেখতে। আল্লাহ বলছেন লুলু মাকনুন, মনে হবে মতির মালা ঘুরে বেড়াচ্ছে। তারা বলবে লিজিয়ে পিজিয়ে और लीजिए, शराबत पूरा पीजिए। সেই মতির মালাগুলো আপনাদের খুদ্দাম হবে, জগ আর স্লিপলি ভরা থাকবে, গিলাস আর জগ। আমি যেখানে এখন মাদ্রাসায় ছোট্ট কামরায় থাকি, আইসাবাগে থাকতো, ওইটাই আমার সিজনে কিছু প্লেট বেঁচে গেল, আমার কামরাটাই প্লেট লাগিয়ে দিয়েছে। মাথাটা এমনি করে ঘুরিয়ে দেখছি সুরাহি, এইদিকে ঘুরিয়ে দেখছি একটা ঝুড়িতে আঙ্গুর, বেদানা, মুসাম্বি রাখা আছে প্লেটে, মানে ওগুলো সিমেন্টের প্লেটে আঁকা আছে। জান্নাতে কি হবে? সুররিম মাউনুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, সোনার তারে বোনা পালঙে বসতে দেবে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছে যারা সুখের আকাঙ্ক্ষী তারা জান্নাতের আকাঙ্ক্ষা করুক। জান্নাত পেতেই হবে। আল্লাহ কি করব বলো, কোথায় যাব, কাকে ধরবো, কার কাছে কাঁদবো? তুমি আমাকে জান্নাত দেবে, স্বর্গ দান করবে, শারাবান তাহুরা পান করাবে, বিবি দিবে। বিবিদের এই পায়ের এইখানের কাপড়টা সরে গেলে ভেতরের রক্ত চলাচল করা রগ পর্যন্ত দেখা যাবে। এত ফর্সা হবে, এত সুন্দরী, তা বর্ণনা করে বোঝানো যাবে না। তাই বলছিলাম আপনাদিকে, সবাই আমরা জান্নাতের আকাঙ্ক্ষা করবো, বলুন ইনশাল্লাহ। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। আজকে গোপীনাথে আমাকে দাওয়াত দিল, কেশপুর গোপীনাথ। মৌলানা আব্দুল কাদের সাহেব, মৌলানা আজিজুল হক সাহেব, মৌলানা আব্দুল মান্নান দাসপুরী, গোলাম আহমদ মুর্তজা, মৌলভী শওকত ইবনে আব্দুল করিম। আমি তখন 32-35 বছরের ছেলে। জলসাটা করতে দেয় নাই, আমরা রাতের বেলায় মাঠে মাঠে ছুটে পালিয়ে এলাম। মুর্তজা সাহেব বলছে জানালাটা ভেঙে পুকুরটা দিয়ে পালিয়ে চল। তারা এখন আল্লাহর ফজলে আমাকে আজকে দাওয়াত দিল গোপীনাথে। বললো ঠিক আছে যাবো ইনশাল্লাহ, যাবো না কেন, আর যাই জলসা করি। ওগুলো তো অনেক জলসা করেছি। তো আপনাদেরকে বলছি সবাই চেষ্টা করুন কি করে জান্নাতি হব, বলুন করবো ইনশাল্লাহ। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ একবারই আসান। ফজরে 2 রাকাত, 2 রাকাত 4 রাকাত, জোহরে 4 রাকাত, 4 রাকাত 8 রাকাত, 2 রাকাত 10 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, 2 রাকাত 5 রাকাত, এশাতে 4 রাকাত, 3 রাকাত 2 রাকাত, বেতেরটা 3, তাহলে 4 আর 3 7 আর 2 9 রাকাত নামাজ। পুরস্কার কি? জান্নাত। জাহান্নাম যে কি মারাত্মক বুঝানো যাবে না। পুঁজ রক্ত। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া,
وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع সেখানে খাবার পাবে না কাঁটাদার জাক্কুম গাছ জরি তেতো বিষাক্ত খেতে দেবে দিন 4-5 এই তো এলাম আর এই তো চলে যাব হিসাব করলে কদিনের একটু 5 ওয়াক্ত নামাজ 30টা রমজানের রোজা হজ ফরজ হলে হজ যাকাত ফরজ হলে যাকাত দিনদারি পরেজগারি আইজুল হক সাহেব আমার ভাই বাকি বিল্লাহ সাহেব আমার ছেলে উনি একটা কথা বলে গেলেন আপনাদের মনে আছে দেখি কে বলতে পারে বললে দরুদ আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ রোজা হজ যাকাত আল্লাহর প্রয়োজন নাই দরুদ খুব দরুদ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এইভাবে অনেক দরুদ আছে যেটা ইচ্ছা এখন কোরআন শরীফ যা বলছে পাঞ্জেগানা নামাজ 30টা রমজানের রোজা হজ ফরজ হলে হজ যাকাত ফরজ হলে যাকাত স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার যদি মসজিদ থেকে নাও বেরোন মসজিদেই থাকেন আর চাচা বাপ মায় ভাইয়ের সঙ্গে কথা নাই জান্নাতের আশা নাই আর মসজিদ যদি টাইমে যান নামাজের সময় আর মা বাপ ভাই চাচা এদের সঙ্গে ব্যবহার খুব ভালো জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে একে বলে আত্মীয়তা আত্মীয়তা যদি না থাকে আর এটা রক্ষা না করে বেরোবার কোনো রাস্তা থাকবে না গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আর আমাদের নাম জানেন কি আমাদের নাম হানফি শাফি মালিকি হাম্বলি আহলে হাদিস দেওবন্দি বেরেলি না আমাদের নামটা সবাই মুখস্থ করে নেন মোবাইলে পড়ে নেন সুন্নাত ওয়াল জামাত আমাদের কি নাম সুন্নাত ওয়াল জামাত কই সভাপতি ঠিক বলেছি আমি সুন্নাত ওয়াল জামাত নবীজির সুন্নাত আর সাহাবায়ে কেরাম জামাত আবু বকর ওমর উসমান তালহা জুবাইর খাব্বাব শাব্বির শাব্বাস সাহাবা আজকে মানুষ কাছ থেকে সাহাবাদিকে সরিয়ে দেওয়া হচ্ছে সাহাবাদের জিন্দেগি তাদের আদব লেহাজ তামিজ মানুষকে শিখতে দেওয়া হচ্ছে না একবারকার ঘটনা আমার নবী আর আবু বকর সিদ্দিক মক্কা শরীফে কাবা ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এত মেরেছে আবু বকরকে আবু বকরের মুখে শেপ পাল্টে গেছে আর আল্লাহর নবী তো শুধু নবী পয়গম্বর নন বিখ্যাত ডাক্তার বিখ্যাত সাইকোলজি বিখ্যাত আপনার দিকে বৈজ্ঞানিক তিনি বললেন আবু বকরকে ঘরে নিয়ে যাও একটু সুস্থ হলে গরম দুধ পান করাবে জানা গেল গরম দুধ মানুষের শরীরের জন্য খুব উপকারী ওই সময়ে আবু বকরকে ঘরে তুলে নিয়ে আসা হলো বললে একটু গরম দুধ পান করুন বললেন নবী কেমন আছে জানি না এক্ষুনি নিয়ে চলো আমাকে নবীর কাছে রাত্রি অনেক দারে আর কামে নবী অপেক্ষা করছে আবু বকরকে নিয়ে যে বস করালো আবু বকর বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন আবু বকর তুমি কেমন আছো বলে আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই ভালোবাসা আমরা বলছি পীর ফকির দরবেশ শওকতকে ভালোবেসে নবীকে ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই বেলাল হাবশিকে মক্কার অলিতে গলিতে পায়ে দড়ি বেঁধে টেনেছে বুকে পাথর চাপিয়ে চেপে দাঁড়িয়েছে খাব্বাব ইবনে ঈদকে বেত্রাঘাত করা হয়েছে সুমাইয়ার দুটো পায়ে উট বেঁধে দুদিকে তেড়ে দিয়েছে আখ ফাড়ার মতো সুমাইয়া ফাড়া গেছে তবে আজকে জামকুন্ডা পর্যন্ত দিন এসছে টুপি নামাজ
পরেশগারী যা দেখছেন সব সাহাবাদের কুরবানি। একজন সাহাবার হাতটা চুটিয়ে দিয়েছে, পায়ে করে টিপে ধরে ছিঁড়ে দিলে দিয়ে জেহাদে নেমে গেল তলোয়ার দিয়ে। জিহাদ ইসলামের একটা মারাত্মক আপনার দিকে অস্ত্র। জিহাদ আল্লাহর জন্য মসজিদ মক্তব মাদ্রাসার হেফাজতে মুসলমানরা জিহাদ করতে জানে। ওলামারা ফতোয়া দিচ্ছে না, ওলামারা জিহাদ ফরজ হয়েছে বলছে না, তাই মানুষ চুপচাপ। একবার বলে ফেললে সমস্ত মানুষ স্ত্রী পুত্র পরিজনের ভালোবাসা ফেলে দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়বে। তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। জিহাদ সাহাবারা, একজন সাহাবার নতুন বিয়ে হয়েছে, আল্লাহ নবী বললেন জিহাদে চলো, বেরিয়ে যাচ্ছেন। স্ত্রী বললেন একবার দেখা করো, বললেন না। কেন? ভালোবাসা এসে যাবে, তাই তোমার সঙ্গে দেখা করতে পারবো না। স্ত্রী বললে ভালোবাসার কথা বলবো না, একবার দেখে নেবো, যদি আপনি জিহাদ থেকে না ফেরেন আপনাকে যেন চিনতে পারি। তার নাম ইসলাম, তার নাম কুরবানি। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা পাঞ্জিগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরেশগারি তাকওয়া। মুসলমান পুরুষ মানুষের একটু দাড়ি রাখা, মেয়ে মানুষের একটু চাদর টাদর গায়ে দিয়ে বাইরে যাওয়া। প্রয়োজন হলে আমাকে যদি জিজ্ঞেস করেন, বাকি বিল্লাহ সাহেব আমার ওস্তাদ তুল্য, আমার পরে যিনি আসছেন উনি আমার ওস্তাদ তুল্য, আমি একজন সাধারণ সিম্পল মৌলবী। আমাকে যদি জিজ্ঞেস করেন 3টে কারণ ছাড়া মেয়েরা বাইরে যেতে পাবে, বলুন আপনি বাকিটা বলুন না। একটা হচ্ছে অসুখ করলে, একটা হচ্ছে মা বাপ অন্তিম অবস্থায় হলে, আর একটা হজ ফরজ হলে, আর হজের সাথে যাবার যার সঙ্গে বিয়ে হারাম এইরকম পুরুষ থাকলে। কটা হলো? মা বাপ পড়ে থাকলে যেতে পাবে, নিজের অসুখ করলে যেতে পাবে, আর হজ ফরজ হলে যার সঙ্গে বিয়ে হারাম এইরকম আত্মীয় থাকলে যেতে পাবে। আজকে ব্যবসার লেগে মক্কা, আর বলছে মেহরাম চায় না, যার সাথে হজে যাওয়া যাবে তাদের লাভ হবে, ব্যবসা। ইসলাম বলছে না, কিতাব পাল্টানো যাবে না, মেয়েরা মেহরেম ছাড়া হজে যেতে পাবে না। তাই আপনাদিকে পাঞ্জিগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত দিতে বলছি। আর এই জলসা জুলুস করলে সবাই মিলে এসে বসুন, সুন্দরভাবে থাকুন, সবাই মিলে খান আর আল্লাহ আল্লাহ করুন। মসজিদ যান, মসজিদের ভালোবাসা দেন, আর নবীর ওপরে বিরাট। আমাদের কাছে আমরা ওলামায়ে দেওবন্দি বলে, আমরা সুন্নত ওয়াল জামাতের লোক, আমাদের কাছে বিরাট ফতোয়া নাই। বলবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদাররা, জুম্মার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই কারণে বলা হয় আলেম ছাড়া কোরআনের অনুবাদ তাফসীর করতে পাবে না। এখানে জিকির মানে নামাজ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের জন্য এসো। ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ পড়া হয়ে গেল তখন তাসবিহ করো মসজিদে বসে, নামাজ পড়া হয়ে গেল কোরআন তেলাওয়াত করো না। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, কোরআন যখন নামাজ পড়া হয়ে গেল তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। পটল ব্যবসা, ধান ব্যবসা, চাল ব্যবসা, ড্রাইভারি, মুটে মজদুরি, হালাল রুজির সন্ধানে, তার নাম ইসলাম। বুজুর্গি দেখালে হবে না। আমার ওয়াজে আছে দেখবেন, কবে মরে যাব জানি না, যে ছেলে যে বলছে আব্বাজান মায়ের দাঁত কোন কোন করছে খুব, তো বাপ বলছে দেখাই ছেলেকে, এই যে বেরোইছে মালটা, ছেলেকে বাপ বলছে মানে আমি তাসবিহ করছি, এখন যাওয়া চলবে না, আঙুলগুলো ফেরেশতারা বেরিয়ে ভেঙে দিবে। স্ত্রী দাঁত কোন কোন করছে আর তাসবিহ করছে, ঝাড়াম করে যে বলো
কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে, একটা আঞ্জিরের পাতা চিবিয়ে নাও, আর কিছু দেখো, আর আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছি, এটার নাম ইসলাম। এরম করে ছেলেকে দেখিও না তসবি করছি। মুস্তাহাব কাজ, ভালো কাজ করতে পারলে, যার বাড়িতে পরোটা তৈরি হচ্ছে, মুরগি ভুনা রেডি হচ্ছে, সে তসবি করবে, আপনি ছুটে বেরিয়ে পড়ুন। জামকুন্ডার মাল ইলাইগঞ্জে, ইলাইগঞ্জের মাল মেদিনীপুরে, মেদিনীপুরের মাল কেশপুরে নিয়ে হালাল রুজির সন্ধান করুন। এরপরই আছে ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। এটা মৌলবি বানিয়ে বলছে না, মুনতাশির হোনা, ইন্তাশার হোনা, বিখর জানা, ছড়িয়ে যাওয়া। ফান্তাশিরু ফিল আরদি, জমিনেতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো। হালাল রুজির, ব্যবসা বাণিজ্যে, চাষ আবিদে, চাকরিতে, মুটে মজদুরিতে হালাল রুজির সন্ধান করো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহর জিকির বেশি করে করো, তোমরা উত্তীর্ণ হবে। জিকির বলতে আপনারা কি বলছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও জিকির। মা বাপকে দেখতে যাওয়া জিকির, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া জিকির, গরিবের খবর নেওয়া জিকির, রোগীকে দেখতে যাওয়া জিকির। আর সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব বড় বড় মশলা আমাদের কাছে নাই, ছোট ছোট, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি বিল্লাহ সাহেব বললেন দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়। আমি একটা হাদিস বলি, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ 10 বার তার উপরে রহমত নাযিল করবে। আপনাদের মেদিনীপুরে আমাকে একবার একজনা বলল, আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন, ফেরেশতারা পড়েন, আপনারা পড়ুন। আমি হাতটা ধরলাম, জায়গাটার নাম বলবো না, আল্লাহ কোন দরুদটা পড়ে? আল্লাহ বলছেন আমি দরুদ পড়ি, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি বললাম আল্লাহ কোন দরুদটা পড়ে? এর জন্য আলেমের প্রয়োজন। এখানে দরুদ পড়া মানে আল্লাহর রহমত নাযিল করে। আর আল্লাহ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা, তাহলে আল্লাহর যে আর একটা আল্লাহ হয়ে যাবে। আমরা দরুদ পড়ি, আল্লাহর কাছে আবেদন করি তোমার নবীর উপরে রহমত নাযিল করো। শুক্রবারই জুম্মার দিনে 100 বার আসরের পরে দরুদ পড়ুন, 100 বছরের গুনাহ মাফ হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, জালসা খুব ভালো, জলসা লয় বাবা, জালসা। আমরা সেহরি বলি, দোষ নাই, বাংলা তো, কিন্তু ওটা সাহারি, সোয়াদ আলী তেমনি এটা জালসা। জলসা বলে যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, বিসিআর, পার্টির মিটিং, তাকে জলসা বলে। বুর্গিজয় লদন্ত শেখা, আর আমাদেরটা বুর্গিজয় আকার লদন্ত শেখা, জালসা। তো কোরআন শরীফের একটা আয়াতের মানে আপনাদেরকে শোনাই। ওয়াদাবলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। গুণীজনেরা যারা কেঁপে কেঁপে পড়ে, সব জায়গায় বাপের বেটা, মায়ের দিকে চাইলে চোখ উঠলে তো, মসজিদে কিছু করলে তোমাকে দেখে নেব, কিন্তু মসজিদে এসে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে শাহনশাহ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নম্রতা, বিনয়ী, ভদ্রতা, তাহজিব, তামাত্তুন। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে তারা উত্তীর্ণ, আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে তারা উত্তীর্ণ। আর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন,
যারা জাকাত প্রদান করে মাত্র 2.5 টাকা, 97.5 টাকা আপনার। কাকে দেবেন? ডগা বেঁধে আল্লাহকে নয়, চাচাতো, খালাতো, মামাতো, ফুফুতো, গরিব গুরবু আত্মীয় স্বজনকে জাকাত দেন, বিরাট লাভ হবে। গুণীজনেরা জ্ঞানীজনের ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর যারা তাদের শরণগাকে গচ্ছিত করে, অপাত্রে গমন করে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন। আর যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। একবারই কোরআন। এরপরে আমি বুঝাচ্ছি আপনাদেরকে, আমি অনুরোধ করছি, আমি কাঁদছি, কিন্তু তারপরেও আল্লাহর ইচ্ছা না হলে আমি একবার বীরভূম জেলার ইলেম বাজারে ওয়াজ করছি, 10,000 শ্রোতা, নবগ্রাম মাদ্রাসার জলসা। তো আমি বললাম, ভাই আল্লাহ যা করাবে তাই করবে, নামাজ পড়ালে পড়বে, রোজা রাখালে, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো গত্যান্ত নাই। একজনে বললে, মোল সাহেব আমি আজ থেকে আর নামাজ পড়ব না। তার গলায় একটা মাফলার ছিল। আমি একজনকে বললাম, ওর মাফলারটা খুলে দাও। যেমনি ধরেছে তেমনি ও ধরেছে, ছেড়ে দাও, আল্লাহ আটকাইতে আটকাবে, না হলে চলে যাক। এই কথাটা না যায় কথা। হৃদয়ের মালিককে সবাই বলুন আল্লাহ। তো আপনার হৃদয়ের মালিক আল্লাহ। আপনি ভালো মন্দ বোঝেন, নিজের বোঝেন, আর নামাজ ফরজ এটা বোঝেন না। সেই কারণে কোরআনের একটা আয়াত করছি, শুনুন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা। আমি যদি এই জামকুন্ডা বাসীর উপরে ফেরেশতা নাযিল করি, আল্লাহ বলছেন 8 পারা প্রথম আয়াত কালো দাগ দিয়ে আছে, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা। মালায়েকা হচ্ছে মালাকের বহু বচন, ফেরেশতা। আমি যদি এদের উপরে ফেরেশতা নাযিল করি, ম্যান টু ম্যান, কুড়া হাতে করে, ওয়া কাল্লামাহুমুল মাউতা। আর মুর্দারা কবর থেকে উঠে এসে যদি কথা বলে, ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা। আর যত জিনিস আগে পাঠিয়েছি সব যদি উল্টি দিই মাটির ভেতর থেকে, মা কানু লিউমিনু ইল্লা ইয়াশাআল্লাহ, তবু তুমি ঈমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। মা কানু লিউমিনু ইল্লা ইয়াশাআল্লাহ, তুমি ঈমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। গুণীজনেরা বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছায়, নামাজ রোজা হজ যাকাত পরহেজগারি তাকওয়া খোদাভীরুতা আল্লাহর ইচ্ছায়। সবাইকে আল্লাহকে সকাল সন্ধ্যায় মনে মনে করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ ভারতবর্ষের মসজিদ মক্তব মাদ্রাসা মুসলমানদের হেফাজত করো, তুমি ছাড়া আর তো কেউ নাই। তোমারই কাছে হাত পেতেছি। মক্কা থেকে বেরিয়ে নবী যখন মদিনা চলে যাচ্ছেন, আল্লাহ দেখেছেন, কিন্তু মক্কাবাসীর উপরে তিনি বরফ বর্ষণ করেন নাই, পাথর বর্ষণ করেন নাই, বাজ ফেলেন নাই। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর হুকুম না হলে আমি মাতৃভূমি ছেড়ে যেতাম না। আল্লাহ দেখেছেন। কাজেই ভারতবর্ষের, বাংলাদেশের, আমাদের দেশের, চীন পাকিস্তান অমুক তমুক যা হচ্ছে, আপনি আল্লাহকে ধরুন। আল্লাহ যারা অবিচার করছে, অত্যাচার করছে, তুমি তাদের বদলা নাও। আল্লাহ তো সঙ্গে সঙ্গে নেয় না, এখনই আজ রাতেই ধরবে না। আল্লাহ বলছেন, আমি হালিম, বুদ্ধবার, সহনশীল, আস্তে আস্তে। আর আল্লাহ কি প্রশংসা করছেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলুন, 7টা সাগরের পানিকে যদি কালি করা হয় আর আল্লাহর গুণকীর্তন লেখা হয়, আরো 7টা সাগর যুক্ত করলেও আল্লাহর গুণকীর্তন লেখা হবে না। বিরাট শক্তিশালী, বিরাট ব্যাপার। এই আসমান, জমিন, চন্দ্র, তারা, নক্ষত্র, সাগর, বাতাস মহা শক্তিশালী। তার সামনে সব ফুস। এই যে একটা
টর্নেডো রিটার মতন কি এলো, দানা। মমতা পেরেশানে হাত, পুলিশ মিলিটারি 8 লক্ষ লোককে সরিয়ে নেওয়া, তাবু তিরপল কম্বল রেডি রাখা। আল্লাহ বলছে কেন তোমরা পুলিশ পাঠিয়ে গুলি করে দাও সাগরে, যে নিম্নচাপ উঠতে দেবো না, তোমরা করো। আল্লাহর সামনে সব জুবুথুবু, আল্লাহর সামনে কারো নাক ফুলানো চলে না, আল্লাহ সকলের সামনে নাক ফুলান। তিনি কিরকম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ যিনি চির অক্ষয় চির অক্ষয়, যিনি আদিতে যিনি অন্তে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন, তাকে তন্দ্রা এবং নিদ্রা গ্রাস করে না, তিনি ঘুমান না এবং তার উং আসে না। উং মানে এটা আল্লাহর নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডলে এবং ভূমণ্ডলে আসমান জমিনে যা আছে সব আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, সে কে যে আল্লাহর কাছে সুপারিশ করবে? পীর সাহেবের চিরকুটি ভরে দিলেন না, সে কে যে আল্লাহর কাছে সুপারিশ করবে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, ইয়াশফাউ সুপারিশ করা, ইল্লা বিইজনিহি, আল্লাহর হুকুম ব্যতিরেকে। আল্লাহ হুকুম করলে তবে, আদেশ করলে তবে সুপারিশ করবে। ইল্লা বিইজনিহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সম্মুখ এবং পশ্চাৎ সব তিনি জানেন। যা তোমরা দেখেছো যা দেখো নাই, যা রেখেছো যা রাখো নাই, যা সামনে এবং পিছনে, আল্লাহ সব জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আর তার কোন শক্তিকে তোমরা আয়ত্ত করতে পারো না তার ইচ্ছা ছাড়া। ভূমিকম্প, বন্যা, খরা, মৃত্যু, নানা রকম অঘটন, বৃষ্টি না হওয়া, বন্যা হওয়া, সব আল্লাহর হাতে। আজ থেকে সবাই আল্লাহকে ধরবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পরেশগারি এখতিয়ার করুন, আমি জানো চালে চলনে পরেশগার হই। এই আমার গাড়িতে বসবো আমি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যতক্ষণ মনে থাকবে, যতক্ষণ আল্লাহ করাবে, তাসবিহ করতে করতে সেই রাত 4টা নাগাদ হয়তো ঘরে পৌঁছাবো। ফজরপুরে একবার শোবো, তারপরে মাদ্রাসায় যাব। এখনো মাদ্রাসা থেকে ছাড়িয়ে দেয় আমাদের সেক্রেটারিরা, পুরনো কমিটিরা বলে গেছে শকতকে কোনোদিন ছাড়িয়ে না। এখন আমি মাদ্রাসায় লেগে আছি। একবার আপনারা দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে একটা কথা বলছি, এটা এখন অত্যন্ত প্রাসঙ্গিক, খুব দরকারি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সঙ্গে সদয় ব্যবহার করো। মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে খুব বাহাদুরি করা যাবে না। আল্লাহ বলছেন তারা বার্ধক্যে পৌঁছে গেলে ধুমকা ধুমকি করো না, তাদেরকে তাদের কোনো ব্যবহারে বিরক্ত হইও না। তাকুল্লাহুম উফফিন ওয়া লা তানহারহুমা, উফ মানে বিরক্তি, তানহারহুমা তোমাকে বললাম বাবা তুমি এখানে যেও না, তুমি ধুমকা ধুমকি করো না, বিরক্তি প্রকাশ করো না। মা বাপ বিরাট সম্পদ, সবাই এটা মুখস্থ করে নেন। এখন যারা ছেলেকে কাঁধে করে ঘোরে, বুকে করে ঘোরে,
আমি পুরসাই বলি, এই তোর বাপ তোকে ওই রকম কাঁধে করে নিয়ে ঘুরেছে, বাপকে মনে রাখবি। আমার বাপ বলতেন, যখন আমি 2.5-3 বছরের, আমার চাচাতো ভাইয়ের বিয়েতে আমাদের নিজেদের গাড়ি নিয়ে বোরে যাচ্ছিলেন, জুতিটা ছিঁড়ে গেছে আর গাড়িটা উল্টে গেছে, পড়ে গেছি আমি। আব্বা বলছেন, আমি হুটো কেড়ে তোকে বুকে করে ধরে নিয়েছিলাম, মাটিতে ঠেকতে দিই না। সববারই আব্বা ওই রকম। আপনি যখন ঠোঁট ফুলিয়ে কাঁদেন, আব্বা বুকে করে চেপে ধরে। সোনালাল বাছুর ধন মা বুকে করে চেপে ধরে। তাই মা বাপকে মনে রাখুন। মা বাপ মারাত্মক জিনিস। কুরআন শরীফ সূরা লোকমান, ইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলছেন, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। লোকে আমাকে গাল দেয়, আমি শিরক করতে মানা করেছি। কোরআন, ঝগড়া করবেন আল্লাহর সাথে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। বাঁচাতে পারে, মারতে পারে, ছেলে দিতে পারে, রুজি রোজগার দিতে পারে, এটা কেউ পারে না, একমাত্র আল্লাহ। এইটা করলে শিরক করা হবে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে উপদেশ করেছি তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন পেটে ধরে 2.5 বছর ছাতি দুগ্ধ দান করে। মাকে কোনোদিন ভুলো না। কিন্তু আশ্চর্য বিষয়, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, তোমার মা যদি তোমাকে শিরক করতে বলে, ফালা তুতিহুমা, তুমি মা বাপের সেই কথা শুনো না, তোমার কোনো গুনাহ হবে না। দুনিয়াতে ব্যবহারটা ভালো করো। শীতে চাদর না থাকলে চাদর দাও, শক্ত জিনিস খেতে না পারলে নরম জিনিস দাও। শিরক করতে বললে বলো, আব্বা জান পারবো না, আম্মা জান আমি এটা পারবো না। মা বাপের কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ বলছি, শিরক করো না। আর তাদের দুনিয়াতে ভালো ব্যবহার করা বন্ধ করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করো, ভালো ব্যবহার করো। দেখবে আজকেও ভালো হলো, কালকেও ভালো হচ্ছে। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার গাড়িতে এখানে এসে গেছে, আমার পরে হযরত আসছেন। যারা বই নেবেন 50 করে টাকা দিয়ে 2টো করে বই নিয়ে দেন। বড় বড় বই খুঁজলে তবে ওই সমস্ত কথাগুলো পাওয়া যাবে। আর আমি যেটা বলছিলাম আবার আপনাদেরকে বলছি, কান দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করেন। আজ আছি কাল থাকবো না, মরে গেলে আর আমল করা হবে না, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এ জামাত আল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। কিন্তু সদকায়ে জারিয়া, কুয়া করে দিয়েছেন, মাদ্রাসা করেছেন, এইগুলো সদকায়ে জারিয়া, এইটা আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। ইল্লা সাদাকাতিন জারিয়া, ইল্লা ওয়ালাদান সালেহ, নেক আওলাদ রেখে গেছেন, সে নামাজ রোজা করে, দান খয়রাত করে, তার সব পেতে থাকবেন। সেই কারণে গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আপনাদের ভাই, গরিবের ছেলে, অসহায়, দুর্বল, অশিক্ষিত, সাধারণ, অনুরোধ করছি, পাঞ্জেখানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ খরচ হলে হজ করুন, জাকাত খরচ হলে জাকাত দেন, দিনদারি পরেজগারির সাথে চলুন।
জাকাত লগার ডগেই বেঁধে আল্লাহকে পাঠাতে হবে না। আল্লাহ বলছে তোমার গরিব আত্মীয় স্বজনকে দিলে আমাকে জাকাত দেওয়া হবে, গরিব আত্মীয় স্বজনের সাহায্য করলে আমার সাহায্য করা হবে, তাকে পান করালে রোজার মাসে 1 প্লেট মুড়ি, এতটা গুড় অথবা 4টি ছোলা ভুনা কাউকে দিলে বিরাট সবের অধিকারী, জান্নাত করই করা হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার, পরেজগার, মুত্তাকিরা সবাই করব ভাই, বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করা, আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয়তা রক্ষা করা, এই তো কটা কাজ সামান্য। তারপরে জান্নাত অপেক্ষা করছে। মরণের পরে সারাবান্তপুরা ফেরেশতাদের আশা, আপনার রূহকে খুশবুদার রুমালে লেপটিয়ে নিয়ে যাওয়া আর মারহাবা মারহাবা বলা। এদিন আপনার কপালে এসে যাবে। কটা দিন খালি একটু পরে গাড়ি, বিড়ি সিগারেট গুলগুলা খুব খৈনি খাবেন না, ওতে শারীরিক অনেক ক্ষতি। ডাক্তাররা বলছে ক্যান্সার হয়, তাই এটি খাওয়া উচিত নয়। পরহেজ করুন, হারাম খাবেন না, হালাল খাওয়ার চেষ্টা করুন, আর কাউকে কষ্ট দেবেন না, কার উপরে অত্যাচার করবেন না, অবিচার করবেন না। দেখবেন আজকেও আপনাদের ভালো হবে, কালকেও আপনাদের ভালো হবে। আরেকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে যে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। নবীর উপরে যে 10 বার দরুদ পড়লে আল্লাহ তার উপরে 100 বার রহমত নাজিল করবেন। সকালে উঠে 33 বার নামাজের পরে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপরে দোয়া করুন, দোয়া কবুল হবে। কিন্তু দরুদ পড়ে, দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, দোয়া আটকে থাকে, দোয়াও করে যায় না। তাই সবাই দরুদ পড়বো, বলুন ইনশাআল্লাহ। এ বাবা এসেছে, আসছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ফাঁকে হযরত আস্তে আস্তে যারা বই নেবেন টপ করে নিয়ে নেন, আমরা চলে গেলে তো আর বই পাবেন না। এখন আমি যেটা বলছি এটা শুনুন, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসুন না, আমি বলছি তো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যারা মুত্তাকিদিকে পথ দেখায়, আঙুল ধরে নিয়ে যে জান্নাতে দাঁড় করিয়ে দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা আল্লাহর কিতাবের উপরে, তার পূর্বের এবং পরের কিতাবে ঈমান আনে তারা। আর যারা ইউকিনুন, পরকালের উপরে ইয়াকিন করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আমার অসুস্থতার কারণে, আমার দুর্বলতার কারণে আপনারা আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বাবা আমাকে একবার ধরে তোলো দিন দেখি, কে তুলবে? এই ওই থেকে আগে সরাও, নাহলে আমাকে তোলা যাবে না। ওই থেকে